ডেটা ডেটা সেট কত প্রকার হয় এটা আগে বলো। আমরা যদি যে কোনো ডেটা সেটকে কম্পেয়ার করি, যে কোনো ডেটা সেট হচ্ছিল দ্যার ইজ টু কাইন্ড অফ ডেটা সেট, একটা হচ্ছে র ডাটা আর একটা হচ্ছে টেবিল ডাটা অর অর্গানাইজ ডাটা। ঠিক আছে, সো একটা ডেটা সেট হচ্ছিল আমার র ডাটা, র ডাটা, আরটা কি, আরটা হচ্ছিল আমার টেবিল ডাটা অর অর্গানাইজ ডাটা। আরটা হচ্ছিল টেবিল ডাটা। সো একটা হচ্ছে র ডাটা আর একটা হচ্ছে টেবিল ডাটা। অলরাইট, সো র ডাটা বলতে কি বুঝি আমরা, যে ডাটাটা হচ্ছিল জাস্ট নর্মালি একটা ডাটা থাকে। সাপোজ মনে করো যে আমি যদি বলি যে যেটাতে টেবিল থাকে না আর কি, সেটাই তো র ডাটা হবে, তাই না? অবভিয়াসলি, তাই না? সো সাপোজ আমি বললাম যে এক্স গ্রুপ অফ পিপলের এজের কথা বললাম। সো এক্স বলতে আমি বললাম যে হলো দিস ইজ দ্য এজেস। ওকে, দ্য এজেস আর লাইক মনে করো যে এগুলো চিলড্রেন যাদের এজ হচ্ছে 4, 7, 3, 6, 6 and 5. ঠিক আছে, সো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার, 1, 2, 3, 4, 5, 6. Okay, so the value of n, so value of n is basically 6. Up to this clear? Okay, so ages গুলা কি কি, 7, 4, 3, 6, 6, 5 and the value of n is 6. Okay, so তাহলে আমরা যদি এখানে মিন বের করতে চাই, আমরা যদি এখানে মিন বের করতে চাই, then how we will find the mean? Okay, so মিনকে আমরা ডিনোট করি কি দিয়ে, এক্স বার দিয়ে ডিনোট করি, এক্স বার দিয়ে মিনকে ডিনোট করি। সো মিনের ফর্মুলাটা কি, মিনের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। ওকে, সো তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে সামেশন অফ এক্স ডিভাইডেড বাই যদি এন হয়, তো সামেশন অফ এক্স বলতে আমরা কি বুঝি, সবগুলোর সাম আসবে। সবগুলো সাম কি, 7 প্লাস 4 প্লাস 3 প্লাস 6 প্লাস 6 প্লাস 5 ডিভাইডেড বাই এন এর ভ্যালু হচ্ছে 6, রাইট? এন এর ভ্যালু হচ্ছে 6, সো সবগুলোকে প্লাস করলে হয় 31 ডিভাইডেড বাই 6, সো দ্য আনসার ইজ 5.1667. গট ইট গাইস? ওকে, সো এরপরে আসবো হলো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে ফর্মুলাটা কি রকম হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি হয়, রুট ওভার, এক্স্যাক্টলি, সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন এর উপরে হোল স্কোয়ার হয়। ঠিক আছে, সো একটা জিনিস দেখো, এই যে সামেশন অফ এক্স মাইনাস এন এর উপরে যে হোল স্কোয়ার, এটা দেখতে মিনের মতো না? কোথায় সিম্বল? ও আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিম্বল হচ্ছে সিগমা। ওকে, সিগমা দিয়ে আমরা ডিনোট করি। ওকে, বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললেও সমস্যা নেই। ঠিক আছে, the symbols are just symbols. Okay, মানে এখানে আর কি আমাদের অতটা লাগে না সিম্বল। কোনটা, এখানকারটা? এটা মাইনাস। ওকে, সো সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন পুরোটার উপরে হোল স্কোয়ার। সো লুক, একটা জিনিস দেখো যে এখানকার যে ভ্যালুটা আছে, ইটস লুক লাইক মিন, রাইট? সো আমরা এটাকে রিরাইট করতে পারি না এভাবে করে, সো উই ক্যান রিরাইট ইট, রাইট? We can rewrite it summation of x square divided by n minus এটাকে রিরাইট করে আমরা কি লিখতে পারি, x বারের উপরে হোল স্কয়ার লিখতে পারি। অলরাইট, x বারের উপরে হোল স্কয়ার লিখতে পারি না, মানে মিনটার উপরে যেটা মিন হবে সেটার উপরে আমরা স্কয়ার বলতে পারি। ওকে, সো এখন তোমাদের একটা জিনিস জানতে হবে যে এই x স্কয়ার বলতে আমরা কি বুঝি, এই x স্কয়ার বলতে আমরা কি বুঝি? এই x স্কয়ার বলতে আমরা বুঝি এই যে আমাদের x যে ছিল না, সেই প্রত্যেকটা, আগে আমরা x এর ভ্যালুগুলোকে আরেকবার রিরাইট করি। x এর ভ্যালুগুলো কি ছিল, x এর ভ্যালু ওয়াজ দ্য 7, 4, 3, 6 and 5। ঠিক আছে,
সো তাহলে আমাদের এক্স স্কোয়ারের ভ্যালুগুলো কি হবে? এক্স স্কোয়ারের ভ্যালুগুলো হবে 7 এর স্কোয়ার করলে কত হয়? দ্যাট ইজ 49, 4 এর স্কোয়ার করলে 16, 3 এর স্কোয়ার করলে 9, 6 এর স্কোয়ার করলে 36 এন্ড 6 এর স্কোয়ার করলে 36, 5 এর স্কোয়ার করলে হলো 25। ঠিক আছে? তাহলে তাহলে বেসিক্যালি এই ডাটাগুলো সবগুলোর সাম আপ ছিল, মানে সামেশন অফ এক্স ছিল হলো 31, আর এই ডাটাগুলো সবগুলো সামেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছিল 171। তাহলে আমরা যখন মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, সিগমার ভ্যালু যখন বের করব, তখন কি হবে? সিগমার ভ্যালু বের করার সময় দেখো এই এক্স স্কোয়ারের জায়গায় কত আসবে? 171 ডিভাইডেড বাই এন কত? এন এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, যেটা এটা দেখো এটা হচ্ছে 31 ডিভাইডেড বাই 6 এর উপরে হোল স্কোয়ার। ওকে, সো ইফ উই ক্যালকুলেট ইট পারফেক্টলি আওয়ার আনসার উইল বি 1.3437। অলরাইট, এখান পর্যন্ত আমরা বুঝছি? এখান পর্যন্ত কারো কোনো ডাউট আছে? কোনটা? 6 হচ্ছিল এন এর ভ্যালু 6। নাম্বার অফ টার্মস এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। নাম্বার অফ টার্ম এখানে 6টা। ইয়েস, লেফট সাইড ইকুয়াল সাইড। কোথায় 6 দিলাম? I don't know. This is 6. Oh, this is sigma. Standard deviation is sigma. Standard deviation is sigma. Okay, alright, up to this clear সবার? ওকে, সো আমরা যেহেতু এতটুকু পর্যন্ত শিখে গেছি, তাহলে আমরা আরেকটা জিনিস জানি যে ভ্যারিয়েন্সটা কি। হ্যাঁ, সো ভ্যারিয়েন্সটা বেসিক্যালি স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, ভ্যারিয়েন্সটা কি? ভ্যারিয়েন্সটা হচ্ছে স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্স ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আছে সেটার উপরে স্কোয়ার। ঠিক আছে, সো আমরা খেয়াল করে দেখি। ইয়েস, ভ্যারিয়েন্সটা হচ্ছিল স্কোয়ার ডেভিয়েশনের স্কোয়ার। সো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনটা আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.343937। সো এই পুরোটার উপরে আমরা স্কোয়ার করবো। স্কোয়ার করলে উইল গেট দ্য আনসার 80556। অলরাইট, আমরা এতটুকু পর্যন্ত বুঝছি কিনা? এতটুকু পর্যন্ত বুঝছি? ওকে, সো আমরা র ডাটার ক্ষেত্রে আমরা মিন বের করতে শিখছি। র ডাটার ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে শিখছি। র ডাটার ক্ষেত্রে আমরা আর কি শিখলাম? র ডাটার ক্ষেত্রে আমরা ভ্যারিয়েন্স বের করা শিখলাম। ওকে, সো সিমিলারলি লেটস সি, আমরা যদি এখন হচ্ছে টেবিল ডাটার কথা চিন্তা করি। টেবিল ডাটা কি? টেবিল ডাটার জন্য একটা টেবিল থাকে যেটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলে, তাই না? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলে। সো লেটস সি নাম্বার 2, যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া থাকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আচ্ছা, সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলও আবার দুই প্রকার। একটা হচ্ছে কি রেঞ্জ দিয়ে থাকে, আর একটা সিঙ্গেল ভ্যালু টেবিল থাকে। সো আমরা আগে সিঙ্গেল ভ্যালু টেবিলটা দেখি। এখানে আমরা সিঙ্গেল ভ্যালু টেবিলটাই আগে দেখি। সিঙ্গেল ভ্যালু টেবিল। ওকে, সো সিঙ্গেল ভ্যালু টেবিলে আমরা দেখি কিরকম হয় সিঙ্গেল ভ্যালু টেবিল। লেটস সি একটা টেবিল এরকম হতে পারে। সো এক্স আর হচ্ছিল মার্ক, সো 0 1 and ধরো 2 and this is 3. ওকে,
সো নিচে আমাদের থাকলো হলো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি গুলো কত, 0 পাইছে 10 জন, 1, 5, 8, 25, 60. সো দ্যাটস দ্য টেবিল। ওকে, টেবিলটা দেখো কি, এটা কিন্তু কোনো রেঞ্জের জন্য টেবিল না, ইটস এ সিঙ্গেল ভ্যালু টেবিল, মানে সিঙ্গেল মার্কস এর জন্য এখানে ভ্যালু দেওয়া আছে। এমন না আমি বলছি যে 0 থেকে 10 পর্যন্ত যারা পেয়েছে তারা হচ্ছে 10 জন, এরকম কিন্তু না, সিঙ্গেল ভ্যালু টেবিল। মানে এক্সামে 0 পাইছে এরকম পার্সন হচ্ছে 10 জন, 1 পাইছে এরকম পার্সন হচ্ছে 5, 2 পাইছে এরকম পার্সন হচ্ছে 25, and 3 পাইছে এরকম পার্সন হচ্ছে 60। আপ টু দিস ক্লিয়ার? ওকে, সো এখন আমরা আসবো হলো কিছু কিছু জিনিসের জন্য। আমরা দেখি যে আমাদের যদি মিন বের করতে চাই, তাহলে আমাদের মিনের ফর্মুলাটা কি হয়? মিন বের করার জন্য মিন হচ্ছিল, মিন বেসিক্যালি এক্স বার, এটা ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ। ঠিক আছে, সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ। সো এফ এক্স বের করার জন্য অবশ্যই আমাদের এফ আর এক্সটা তো লাগবে, তাই না? হ্যাঁ, এফ আর এক্সটা তো আমাদের লাগবে, কিন্তু আমাদের এখানে তো শুধু এফ দেওয়া আছে আর আলাদাভাবে এক্স দেওয়া আছে। সো আমাদের কাছে তো এফ আর এক্স একসাথে দেওয়া নেই, তাই না? সো আমরা এফ আর এক্স কে একসাথে মাল্টিপ্লিকেশন করে ফাইন্ড আউট করবো। সো মাল্টিপ্লিকেশন করে ফাইন্ড আউট করলে দেখো 10 দিয়ে 0 কে মাল্টিপ্লিকেশন করলে 0, 5 দিয়ে 1 কে মাল্টিপ্লিকেশন করলে 5, ঠিক আছে, 2 দিয়ে 25 কে মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 50, 3 দিয়ে 60 কে মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে 180। ঠিক আছে, এটা হচ্ছে এফ এক্স এর ভ্যালু, তাই না? তো এটা যদি এফ এক্স এর ভ্যালু হয় তাহলে সামেশন অফ এফ এক্স কত হবে? সামেশন অফ এফ এক্স মানে কি, বেসিক্যালি সবগুলাকে যোগ করতে হবে। ঠিক আছে, তো সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে সামেশন অফ এফ এক্স এর ভ্যালু আসলে আমাদের 235। এন্ড দেখো আমাদের নিচে কি লাগবে, নিচে লাগবে হলো আমাদের সামেশন অফ এফ। সামেশন অফ এফ মানে কি, বেসিক্যালি সামেশন অফ এফ মানে হচ্ছে হলো আমাদের যে এই এফ এর যে ভ্যালুগুলো আছে সবগুলোকে প্লাস করতে হবে। সামেশন অফ এফ আসে আমাদের কত, 100। সো বেসিক্যালি আমাদেরকে এটা কি ইন্ডিকেট করতেছে, যে সামেশন অফ এফ এক্স এর ভ্যালু হচ্ছিল 235 and summation of f এর ভ্যালু হচ্ছিল 100। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, the value of mark is 2.35। আমরা কি বুঝছি এটা? ওকে, সো লেটস সি, এরপরে আসি হলো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কিরকম? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কিরকম? সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন অফ এফ মাইনাস summation of fx divided by summation of f। সো খেয়াল করে দেখো এখানেও কিন্তু সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই সামেশন অফ এফ যে আছে এটা অ্যাকচুয়ালি মিনের ভ্যালুর সমান, তাই না? এটা অ্যাকচুয়ালি ইটস ইকুয়াল টু দ্য মিনের ভ্যালু, রাইট? সো এখানেও আমরা লিখবো সেই সিমিলারলি সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন অফ এফ মাইনাস এক্স বারের উপরে হোল স্কোয়ার। সো দেখো এই ক্যালকুলেশনটা করার জন্য আমাদের কি লাগছে, আমাদের লাগছে হলো সামেশন অফ এফ এক্স স্কোয়ার। তো এখানে তো আমাদের এক্স স্কোয়ার নাই, সো উই নিড টু ফাইন্ড দ্য এক্স স্কোয়ার ফার্স্ট, রাইট? সো লেটস সি এক্স স্কোয়ার আমরা কিভাবে ফাইন্ড আউট করি। এখানে এক্স স্কোয়ারের ভ্যালু বের করি। সো এক্স স্কোয়ার মানে কি, এক্স এর উপরে স্কোয়ার করা। এক্স এর উপরে স্কোয়ার করলে কি, 0 এর উপরে স্কোয়ার করলে 0, 1 এর উপরে স্কোয়ার করলে 1, 2 এর উপরে স্কোয়ার করলে 4, 3 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 9। ঠিক আছে, সো আমাদের লাগবে কি, এফ এক্স স্কোয়ার লাগবে। সো এফ এক্স স্কোয়ারের জন্য আমরা কি করে ফাইন্ড আউট করি এফ এক্স স্কোয়ার। তাহলে এফ এক্স স্কোয়ার বলতে কি আমরা বুঝি যে এফটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। সো দ্যাট উইল বি 0, 5, 100, 540 and the summation will be summation of f x square will be 645। অলরাইট, আমরা সব ভ্যালুস পেয়েছি এখন।
তো এখন যদি আমরা বসাই দেই রুট ওভার সামেশন অফ এফ এক্স স্কোয়ারের জায়গায় যদি আমরা ভ্যালু বসাই দিই 645 ডিভাইডেড বাই সামেশন অফ এফ এর জায়গায় ভ্যালু কোনটা? সামেশন অফ এফ এর ভ্যালু ছিল 100 মাইনাস আর সামেশন অফ এক্স মিন যেটা ছিল সেই মিনটার উপরে যে ভ্যালুটার উপরে যদি আমরা দিই 2.35 এর উপরে স্কোয়ার, so we will get the standard deviation of this data, so that will be 0.963068. okay, so এখান থেকে আমরা ভ্যারিয়েন্সটা কি বের করতে পারি? ভ্যারিয়েন্স ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপর স্কোয়ার। সো ভ্যারিয়েন্সের ভ্যালুটা আমরা কিভাবে করি? 0.9630 okay, all right, up to this clear? ওকে, এবার আসে হলো আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল অর দ্য রেঞ্জ টেবিল যেটা। যেটাকে বলা হয় হলো রেঞ্জ টেবিল, ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আর রেঞ্জ টেবিলকে কিভাবে করা যায় দেখো। যদি আমাদের এক্স এর ভ্যালুগুলোকে আমরা দেখি, দ্য ভ্যালু অফ এক্স ইজ 5, ওকে লেটস সি একটা এদের একটা রেঞ্জ আছে। হ্যাঁ, এক্স হচ্ছে সিমিলারলি মার্কস ইন্ডিকেট করে, ওকে সিমিলারলি মার্কস ইন্ডিকেট করে। এক্স এর ভ্যালুটা কি হবে? এক্স উইল বি 0 এর থেকে বড় অ্যান্ড 10 এর থেকে ছোট, এক্স উইল বি 10 এর থেকে বড় অ্যান্ড 40 এর থেকে ছোট, অ্যান্ড এক্স উইল বি 40 এর থেকে বড় অ্যান্ড 50 এর থেকে ছোট। So that was a 50 marks exam, right? Okay. So the frequency কিরকম হবে? ফ্রিকোয়েন্সি কিরকম হবে? সো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 40, 30 and 10. Okay, up to this clear guys? Okay, so আমরা এখানে দেখি। সো আমাদের এই ভ্যালুটা তো লাগবেই সামেশন অফ এফ। সো সামেশন অফ এফ কত হয় এখানে? 80, রাইট? সবগুলো এফ কে যদি আমরা প্লাস করি দ্যাট ইজ সামেশন অফ এফ, রাইট? আচ্ছা, সো এখন আমরা জানি যে আমাদের মিন বের করার জন্য, আচ্ছা এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ রেঞ্জ টেবিল আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ নর্মাল ভ্যালু টেবিল, এই দুইটার মধ্যে ফর্মুলার কিন্তু কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? তাহলে আমরা জানি যে আমাদের মিন বের করার জন্য লাগে হলো কি? এফ এক্স লাগে, রাইট? তো মিন বের করার জন্য আমাদের লাগে হলো এফ এক্স। সো এফ এক্স বের করার জন্য তোমার তো একটা এক্স লাগবে, তোমার তো এখানে এক্স দেওয়াই নেই। দেওয়া আছে কি দেখো, এক্স এর রেঞ্জ দেওয়া আছে, তাহলে তুমি এক্স হিসেবে কোনটাকে ইউজ করবা? সেক্ষেত্রে তোমাকে কি দুইটা ভ্যালুর মিড ভ্যালুটা নিতে হবে, মানে 0 আর 10 এর মাঝামাঝি যে ভ্যালুটা সেটাই হচ্ছে ভ্যালু অফ এক্স। তাহলে আমাদেরকে এখানে এক্স ফাইন্ড আউট করতে হবে। এক্সটা কি হবে? মিড ভ্যালু অফ এক্স, মিড ভ্যালু উইল বি এক্স। তাহলে 0 আর 10 এর মিড ভ্যালু কত? দ্যাট ইজ 5। 10 আর 40 এর মিড ভ্যালু কত? দ্যাট ইজ 25। আর হচ্ছে 40 থেকে 50 মিড ভ্যালু কত? 45, ঠিক আছে? তো এফ এক্স এর ভ্যালু কোনটা? এফ এক্স এর ভ্যালু হচ্ছিল কি? এক্স মাল্টিপ্লাইড বাই এফ কে মাল্টিপ্লিকেশন করলে যেটা হয় সেটা হচ্ছে এফ এক্স। সো এফ এক্স এর ভ্যালু আমাদের এখানে কত? এফ এক্স এর ভ্যালু কত? 5 আচ্ছা দ্যাট ইজ 200। না বুঝতে পারলে বললো যে কোনটা কিভাবে করে আসছে। 25 মাল্টিপ্লাইড বাই 30 ইজ 750।
সামেশন অফ এফ এক্স কিভাবে বের করি আমরা? সামেশন অফ এফ এক্স ছিল 1400। ওকে, এরপরে আসি হলো আমরা আরেকটা ভ্যালুর জন্য। আরেকটা ভ্যালু আমাদের কি লাগে? সামেশন অফ এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারের ক্ষেত্রে সামেশন অফ এফ এক্স স্কোয়ারের ক্ষেত্রে কি হবে? এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটার উপর আমাদেরকে স্কোয়ার করে করে আনতে হবে। সো 5 এর উপরে স্কোয়ার করলে হয় কি 25। সো দ্য ভ্যালু উইল বি 1000। সো এটা কি হয়? সামেশন অফ এফ এক্স স্কোয়ারের ভ্যালু কত আসে? 40 মানে 40,000 বেসিক্যালি। ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার? তাহলে আমরা মিন বের করব যখন মিন বের করব সামেশন অফ এফ এক্স এর ভ্যালু কত? 1400। অলরাইট, তাহলে ভ্যালুটা কত আসে? আমরা আগেই ফাইন্ড আউট করছি। সামেশন অফ এফ এর ভ্যালু কত আর মিনের ভ্যালু কত আসছে? আপ টু দিস কি ক্লিয়ার গাইস? তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু আছে 13.9194 ঠিক আছে, 13.9194। পারিসা বাবা, বুঝতেছো? আচ্ছা, ওকে, এরপরে আসি হলো আমরা ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে। হ্যাঁ, ভ্যারিয়েন্স কি হবে? ভ্যারিয়েন্স হচ্ছে হলো স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো সেটা কত হয়? 13.9194 এর উপরে যদি স্কোয়ার করে কত আসে? 193.75। ওকে, সো আপ টু দিস আমরা সবগুলো পাইছি, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি না? আচ্ছা, এখন কথা হচ্ছে, আচ্ছা ওকে, সো আপ টু দিস অ্যাকচুয়ালি হচ্ছিল কি যে মিন মিডিয়ানের যে এই মিন মিডিয়ান ভ্যারিয়েন্সের যে ব্যাপারটা সেটা এতটুকুই। ওকে, এরপরে আসি আমরা